পারে না। আবার দেখুন একজন ভিখারি, তার কিচ্ছু নাই, সে কিন্তু চলে যায় মধুময় ধাম বৃন্দাবনে। কেন? তার কিন্তু এই মনটা ছিল। তাহলে মনের আগে কেউ কখনো কোথাও যেতে পারে না। তাহলে এই মনটাকে নিয়ে আপন আপন গুরুচরণ হিয়ার মাঝে রেখে নবদ্বীপ ধামকে পরিক্রমা করে আমরা সকলে মিলে যাব মধুময় ধাম বৃন্দাবনে। তাহলে সবাই চলুন মনটাকে নিয়ে প্রবেশ করি মধুময় ধাম বৃন্দাবনে। সবাই উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি। রাধে রাধে। সবাই মিলে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সেথাই স্বামী কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন, অগ যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন হরিবল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, আর যমুনার ধারে ধারে তমালের বন। সেথাই ললিতা শাখায়াদি আছে যত সখী গো, আছে সিদম সুদা দাম্ব সুদা, যত রাখাল গো। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। 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 মাইকের রাধে উলুধ্বনি রাধে। কোথায় গেল? উলুধ্বনি হচ্ছে না কেন? তাহলে তাহলে আমরা কোথায় এসেছি? বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে তো এসেছি, বলুন তো বৃন্দাবনের রাজা কে? কুটিলা। ও মায়েরা, এই যে
নাচ তো হবে, কিন্তু এই যে কীর্তনের কথাগুলি আমি যে বলছি একটাও তো উত্তর দিতে পারছেন না। যে নাচো 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 করছো আমি শুনতে পাচ্ছি, কিন্তু কীর্তন শুনছেন আদেও নাকি না পান সেবা হচ্ছে? ওই দেখো অন্য কথায় ব্যস্ত। হ্যাঁ, কাজের বেলায় লবঢঙ্ক, কিন্তু নৃত্য করো, কিন্তু কীর্তন যে কি গাইছে এটা লক্ষ্য নাই। আর কীর্তন কি হবে? নাচো। জানে নাচ, রাস মানেই নাচ, নাচলেই রাস হয়ে যাবে। হরি বল। রাসের যে আলোচনা এগুলি শুনবেন না, তাহলে কেন কীর্তন দিচ্ছেন? হরি বল। আমি অনেকক্ষণ দেখছি আমাকে অনেক রকমভাবে ভেঙাচ্ছেন যে নাচছে না নাচছে না। আচ্ছা, নাচ তো একটা সময় লাগে নাকি? না এসেই আমি শুরু করব নৃত্য? তাহলে কেন কীর্তন দিচ্ছেন? হরি বল। এখন তো সুন্দর সুন্দর ডান্স হাঙ্গামা এসেছে, পাওয়া যায়, পয়সা দিলেই পাওয়া যাবে। হরি বল। এদিকে ফিরে আমার দিকে ফুড়ে একটু ভক্তিভাবে বসুন তো দেখি। আমি তো কন্যার সম আপনার, আপনি যেমনভাবে আমাকে গাওয়াবেন তেমনভাবে গাইব। আমি পুতুলের মতো, যেমনভাবে নাচাবেন তেমনিভাবে নাচবো। হ্যাঁ, শুধু আলোচনা করলে হবে না, আলোচনা শুনতে হবে, শুনে বলতে হবে। নইলে সকালবেলা বলবেন যে কি রাস করে গেল, কিছুই বুঝলাম না। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করবেন যে রাসে কি কি আলোচনা আছে, এগুলো কেন করলো না, এটা কিন্তু বলবে না, কিন্তু বলবে যে নৃত্য হয়নি। হরি বল। তো যাই হোক, তাহলে এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এলাম বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে তো এসেছি, বলুন তো বৃন্দাবনের রাজা কে? কুটিলা। কোনো কথাই নাই। না। হ্যাঁ, আমার এই দুইজন বাবাই উত্তর দিচ্ছেন। রাধা রানী মনে হয় বৃন্দাবনে গেছেন। হরি বল। বৃন্দাবনে গেছেন, যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন যে বৃন্দাবনে কার ধ্বনি করতে হয়। হ্যাঁ, তাহলে বৃন্দাবনে এলে কার ধ্বনি করতে হয়? কুটিলার। কুটিলা রাধে রাধে। হ্যাঁ, এই জন্যই তো বললাম বৃন্দাবনে একটাই ধ্বনি, রাধে রাধে। কেন? যেমন গৌরকে পেতে গেলে নিতাইকে ভজতে হয়, তেমন রাধারানীকে ভজলে কৃষ্ণকে পাওয়া যায়। হ্যাঁ, আগে আশ্রয় তারপরে বিষয়। হরি বল। তাহলে আগে রাধা তত্ত্ব জানতে হবে, তারপরে কৃষ্ণ তত্ত্ব, তাই না? হরি বল। তো যাই হোক ওমা, তাহলে বৃন্দাবনে সবাই এসেছি, আমরা সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব, হবে তো? রাধে রাধে। সবাই মিলে বাহু তুলে, খুব সুন্দর। হ্যাঁ, বাহু তুলে আমরা তালে তালে করতালি দেব। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में রাধে রাধে। राधे राधे गाओ। আস্তে আস্তে করতালি কোথায়? সবাই বাহু তোলো, বাহু তোলো। এবার হবে। আস্তে সবাই বাহু তোলো। কই সবাই মিলে? হ্যাঁ,
ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलो धनी हरिलाल। আস্তে আস্তে। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো আমি কি গাইলাম? না। মায়েরা বুঝতে পেরেছো? পারিনি। বুঝা গেছে? বুঝা যায়নি। রাধে রাধে কি বলছে? রাধে রাধে বলেন মেরা মান পানসিয়ে বলে উড় বৃন্দাবন যাও, অর্থাৎ বলছে আমার মন পাখিটা, মন পাখি বলছে উড়ে উড়ে বৃন্দাবনে যাব। হ্যাঁ মন পাখি মেরা মন পানসিয়ে বলে উড় পাবনা মন্দ। কেবা শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে কেবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কেবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কেবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। দেখো দেখো আহা মত্ত মধুকর ভরণী, হায় আহা হায় মত মধুকর বরণী রে, মত মধুকর ভরণী, মত মধুকর ভরণী, আহায় মত মধুকর বরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর বরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর বরণী রে, মত মধুকর ভরণী। এই রে আহারে আহারে আহারে। বনে বনে কত ফুল ফুটেছে, আজি বনে বনে কত ফুল ফুটেছে, আজি তারার মালা গলাই পড়ে, বনে বনে কত ফুল ফুটেছে, আজি তারার মালা গলায় পড়ে, আজি গোবিন্দ সেবাই লাগিবে বলে, তারার মালা গলায় পড়ে, গোবিন্দ সেবায় লাগবে বলে, বনে বনে কত ফুল ফুটেছে, আজি গোবিন্দ সেবায় লাগবে বলে, আরে বনে বনে কত ফুল ফুটেছে, তারার মালা এক যোগে আসবে, বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে, তারারে মালা গলায় পড়ে, আজি বনে বনে কত ফুল ফুটেছে। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধ।
দিয়া মালতী জুথি মত্ত মধুকর ভৌরণী রে। শরৎকালে পবন মৃদুমন্দ বইছে। পবন মানে কি? বাতাস। বাতাস। মৃদুমন্দ বইছে, মৃদুমন্দ। আর ফুলগণকে জানাই, ফুল সবাই তোমরা ফুটে ওঠো হে, ফুটে ওঠো হে, ফুটে ওঠো হে, ফুলের কড়ি ফুটে ওঠো হে, ফুলের কড়ি ফুটে ওঠো হে। গোবিন্দ সেবায় লাগতে হবে, ফুলের কড়ি ফুটে ওঠো। আহা গোবিন্দ সেবায় লাগিতে হবে, ফুলের কড়ি তোমরা ফুটে ওঠো এই, হে। গোবিন্দ সেবায় লাগিতে হবে, ফুলের কড়ি ফুটে ওঠো হে। আহা গোবিন্দ সেবায় লাগিতে হবে, ফুলের কড়ি ফুটে ওঠো হে। ছয় ছয়টি ঋতুর ফুলকে জানাই, তোমরা সবাই ফুটে ওঠো। আজকে গোবিন্দ সেবায় লাগতে হবে, ফুলের কড়ি তোমরা কেউ কড়ি থেকো না, সবাই ফুটে ওঠো। কারণ গোবিন্দ সেবায় লাগতে হবে। ওমা, যখন ফুলটা কড়ি থাকে তখন কি গোবিন্দ সেবার জন্য কেউ চয়ন করে? ফুলটা কেউ তোলে না। ফুলটা যখন নবপ্রস্ফুটিত হয়, সুন্দরভাবে পরিপূর্ণভাবে যখন ফুটে ওঠে, সেই ফুলে তখন ভ্রমর বসে। কেন? মধু সঞ্চয় করবার জন্য। ফুলটা যখন ফুটে ওঠে তখন ওই ফুলে কিন্তু মধু পরিপূর্ণ থাকে, ভরা যৌবন কাল। তখন ফুল ফোটে, আর ওই ফুল যখন ফুটে ওঠে, ওই ফুলে তখন ভ্রমর বসে সঞ্চয় করবার জন্য। কি? মধু। আর তখনই আমরা চয়ন করে আমরা সেবায় লাগিয়ে দিই, তাই না? আচ্ছা বলো তো, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? লাগে না। কেন? একসঙ্গে তো অনেক ফুল আছে, তাই না? অনেক ফুল ফুটে আছে, কেন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না? কারণটা কি? কারণটা কি জানো? ওই একই গাছের ফুল বহু ফুল ফুটে আছে, চয়ন করে কে? মালি। যখন সাজে নিয়ে চয়ন করতে যায়, এত ফুল ফোটে, কিছু ফুল চয়ন করে তার সাজি ভরে যায়, আর কিছু কিছু ফুল কিন্তু ওই গাছে রয়ে যায়, তাই না? সব ফুল তো তোলে না। তো একই গাছের ফুল চয়ন করে কেউ গোবিন্দ সেবায় লাগিয়ে দিচ্ছে, একই গাছের ফুল চয়ন করে ওই একই গাছের ফুল চলে যাচ্ছে মৃতদেহের সঙ্গে শ্মশান ঘাটে। আবার একই গাছের ফুল, ওই গাছের ফুল গাছে রইল, অবশেষে ঝরে পড়ে গেল, গোবিন্দ সেবায়ও লাগলো না, মৃতদেহের সঙ্গে শ্মশান ঘাটেও গেল না। অবশেষে ফুলটা ঝরে পড়েছে। কারণ কি? কারণটা হচ্ছে ভাবাবিষ্ট পদকর্তা বললেন, যে ফুলটা ঝরে পড়েছে ও ঝরবে না কেন? গোবিন্দ সেবায় যদি লাগতে হয়, এক যোগে যোগ ধরে ফুটে উঠতে হবে। নিতাই গৌর হরি বল। আমরাও তো সাধের মানব জন্ম পেয়েছি, আমাদেরও কিন্তু ঠিক ফুলের মতো করে একসঙ্গে ফুটে উঠতে হবে মা, এক যোগে যোগ ধরে, নইলে ফুলের মতো আমরাও ঝরে পড়ব, গোবিন্দ সেবায় লাগা হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে পবন মৃদুমন্দ বইছে, আর ফুলগণকে জানাই, ফুলের কড়ি তোমরা কেউ কড়ি থেকো না, তোমরা সবাই ফুটে ওঠো। আজকে সেই দিন, সেই রজনী, সবাই ফুটে ওঠো। আজকে গোবিন্দ সেবায় লাগতে হবে। তাই ফুলগণকে জানায়, গোবিন্দ বনশোভা দেখছে। দেখতে 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 পেল একটি সরোবর।
একটি সরোবরে দুটি পদ্ম ফুটে আছে, একটি পদ্ম নীল আরেকটি পদ্ম স্বর্ণ। পবনের তাড়নায় ওই স্বর্ণ পদ্মটা নীল পদ্মের অঙ্গের উপরে ঢলে ঢলে পড়ছে। কেমন ভাবে? এমনি ভাবে ঢলে ঢলে পড়ছে। যখন ঢলে ঢলে পড়ছে, এই শোভাটা দর্শন করে গোবিন্দ বলে উঠলেন, নীল পদ্মটা হচ্ছে আমি, স্বর্ণ পদ্মটা হচ্ছে আমার রাধারানী। এখানে যদি আমার রাধারানীকে পেতাম, আমিও ঠিক এমনিভাবে আমার রাধারানীর অঙ্গের উপরে আমিও ঠিক এমনিভাবে ঢলে ঢলে পড়তাম। হরি বল। তাই এই শোভা দর্শন করে গোবিন্দ কি করলেন? হেরত রাওয়াতি ওই ছানা ভাতে, এবা হেরত রাতি ওই ছন ফাতি, হেরত রাতি ওই ছানা ভাতে, এবা হেরত রাতি ওই ছন ফাতি। শ্যামা মোহনে মদনে মাতিরে, আহারে আহারে আহারে। কিবা হেরত রাতি ওই ছন ফাতি, শ্যাম মোহনে মদনে মাতিরে, আহারে আহারে আহারে। কিবা মুরলি কাগান পঞ্চমতান, বাঁশি বেজে উঠিল কিবা মুরলি গান পঞ্চমতান। দেখো দেখো, আহা কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণে, বাঁশি বেজে উঠিল কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণে, রে আহারে আহারে আহারে। কি বলছে? হেরাত রাতি ঐছন ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি, মুরলিক গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী রে। রাধে রাধে। বাঁশি বেজে উঠল, হরিবল, বাঁশি বাজলো। বাঁশিকে বলছে গোবিন্দ, বাঁশি যাহারা আমাতে জীবন যৌবন যথা সর্বস্ব ধন সঁপে দিয়েছে, তাদের মনটাকে তুমি হরণ করে আনো। হরি বল। তাই বাঁশি ছুটতে ছুটতে চলল সর্বপ্রথমে পাতালে। পাতালে এসে দেখল নাগ নাগিনীগণ তারা ঘুমাচ্ছে, কেউ বাঁশির ধ্বনি শুনল না। সেখান থেকে বাঁশি ছুটতে ছুটতে এসেছে কোথায়? স্বর্গধামে। স্বর্গধামে এসে দেখল স্বর্গের দেব দেবতাগণ অভিমান মঞ্চে বসে আছে দেবত্ব জনম পেয়ে, বাঁশির ধ্বনি শুনল না। সেখান থেকে বাঁশি এলো মর্তে। মর্তে এসে দেখল মর্তবাসী মর্তবাসিনী তারা আশার বিছানা বিছাইয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে তারা মোহ ঘুমে ঘুমাচ্ছে, কেউ বাঁশির ধ্বনি শুনল না। সেখান থেকে ছুটতে ছুটতে চলল বাঁশি বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখল বৃন্দাবনের বোঝ গোপীগণ দ্বার রুদ্ধ করে বসে আছে, কখন গোবিন্দ বাঁশি বাদন করবে। তাই তাদের মনকে হরণ করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলে। এবার ওই বাঁশি যখন বেজে উঠেছে, সনত গোপী প্রেম হিরপি, সনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সপিরে, আহারে আহারে আহারে। কেবা সনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। যাহি বলত তাহি চলত,
মুরলি কগল লালনে আহা মুরলি কগল গোপী ধেয়ে চলিল আহা মুরলি কগল গোপী ধেয়ে চলিল আহা মুরলি কগল লালনে রে আহারে 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 ওমা শোনা তো গোপী প্রেমহি রপি মনহি মনহি আপনা সপি যাহি বলো তো তাহি চলো তো মুরলিক করো ললনি রে যেখানে বলেছিল সেইখানে চলেছে ওমা বাঁশির ধ্বনি শুনে সমস্ত গোপীগণ কি করছে গো হ্যাঁ শিথিল ছন্দ নিবিক মন্দ শীতল ছন্দ নিবিক বন্ধ বেগ ধাও তো যুবতী বৃন্দ রে আহারে 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 চন্দনিবিকা বন্ধ তাহাদ যুবতী বিন্দরে আহারে 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 বাহে রঞ্জিত কঙ্কন এক আহিরঞ্জিত কঙ্কন লহ এক কুণ্ডল গলানি আহা এক কুণ্ডল লালনে আহা এক কুণ্ডল লালনে রে গোপী ধেয়ে চলিল আহা এক কুণ্ডল লালনে রে আহা এক কুণ্ডল লালনে রে আহারে 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 গোপীর দল সাজছে বাঁশির ধ্বনি শ্রবণ করে সাজছে মা কেমন ভাবে কেউ অর্ধেক বসন করেছে আর অর্ধেক পড়া হলো না অমনি ধেয়ে চললো আর কেহ ওমা এক কর্ণে কুণ্ডল দিয়েছে আর এক কর্ণে দিল না ধেয়ে চললো আবার কেহ এক হস্তে কঙ্কন দিয়েছে আর এক হস্তে কঙ্কন পড়লো না ধেয়ে চললো আবার কোন গোপী হরি বল এক নয়নে ওই আলতা পড়েছে চরণের আলতা নয়নে আর নয়নের কাজর চরণে সাজ ভুলভাল হয়ে যাচ্ছে কেন এক মনে এক ধানে গোবিন্দ চরণে সব সঁপে দিয়েছে সেই এক মনে এক ধানে তারা চলেছে সাজের দিকে মন নাই তাই সাজ ভুল হয়ে যাচ্ছে এমনিভাবে সেজে সবাই চলেছে কিন্তু আরেকজন গোপী গভীর নিশীতে বাঁশির ধ্বনি শ্রবণ করে স্বামীর শয্যা পরিত্যাগী করে সেই গোপী ধেয়ে চলেছে তার স্বামী দর্শন করে বলছে এই গভীর নিশীতে কোথায় যাচ্ছিস বললেন স্বামী গো আমি চলেছি স্বামীর দর্শনে ছি কুলোটা দিচারিণী কে তোর স্বামী কেন আমি তোর স্বামী তোর আবার কোন স্বামীর কাছে যাচ্ছিস বলছে স্বামী তুমি তো আমার স্বামী তা আমি জানি কিন্তু আমি যে স্বামীর দর্শনে যাচ্ছি তোমারও স্বামী আমারও স্বামী তিনি হলেন জগৎ স্বামী ছি দ্বিচারিণী কুলোঠা তোর পিতামাতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে আমি তোর স্বামী স্বামী গো আমার পিতামাতা অগ্নি সাক্ষী করে তোমাতে আমাতে বিবাহ দিয়েছে ঠিক কিন্তু স্বামী বিবাহ দিয়েছে আমার এই দেহটার সঙ্গে আমার এই মনের সঙ্গে তো বিবাহ দিতে পারে নয় স্বামী এই মন আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি আমি গোবিন্দের গোবিন্দ আমার চলো না স্বামী স্বামীর দর্শনে যাই দ্বিচারিণী কুলোঠা দেখাচ্ছি মজা কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে বদ্ধ ঘরের ভেতরে চার দেয়ালের মাঝখানে রেখে কপাটখানি বন্ধ করে দিল দেখব তোর স্বামী কেমন করে তোকে নিয়ে যায় চার দেয়ালের মাঝখানে বসে বসে সেই গোপী কাঁদছে স্বামী গো একটা দিনের মতো তোমার ভক্ত যদি তুমি ভেবে থাকো আমি যদি তোমাকে সেবা করে থাকি আমি যদি তোমাকে ভালোবেসে থাকি নিশ্চয়ই
আজ আমি তোমার সেবাই লাগবো। আমি দেখব তুমি আমাকে ভালোবাসো কিনা। ওই গোপী তখন কাঁদছে। দেখা দাও একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও আমার। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও। ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও। ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে ভজন, তুমি যে সাধন, তুমি যে এই ভক্তেরই জীবন। ও দয়াময়, তুমি যে এই ভক্তেরই জীবন।
যদি তুমি ভগবান ভক্তি প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ এমনি করে দুটি নয়ন বাড়ি পরিশন করে ওই চার দেয়ালের মাঝখানে ওই গোপী কাঁদছে। ভগবান সইতে পারে ভক্তের চোখের জল। ভগবান কি করলেন? গোপীর প্রতি কৃপা করলেন। যেই কৃপা করেছে হরি বল, তখন স্থূল দেহ রেখে সূক্ষ্ম দেহ নিয়ে চলেছে। ওই গোপী বললেন, স্বামী গো, স্বামী আমি চলেছি স্বামী, তুমি তো আমার দেহটাকে ভালোবাসো, যে দেহটাকে তুমি ভালোবেসেছিলে সেই দেহটা রেখে আমি চললাম স্থূল দেহ নিয়ে আমার জগৎ স্বামীর চরণে। তাই ওই গোপী ধেয়ে চলেছে কেমন ভাবে? ততই বেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলি, কেবা ততই বেলি সখিনী মেলি, ততই বেলি সখিনী মেলি, ওগো ততই বেলি সখিনী মেলি, কেউ কাহো তো কত না হেরি রে, আহারে আহারে আহারে। আর ততই বেলি সখিনী মেলি, কেহ কাহ কত না হেরি রে, আহারে আহারে আহারে। আর যাহি বলো তো তাহি চলো তো, ওইখানে ও যাহি ওইছে বলো তো মিলালো তাহি গোকুল চন্দ, আহা ওইছে মিলালো গোকুল চন্দ, আহা এই ছড়া মিলাল গোকুল চন্দ্র। আস্তে গোবিন্দ ও দাস বলনি হায় ওগো গোবিন্দ দাস কি বলনি রে, গোবিন্দ দাসী বলনি রে, আদি গোবিন্দ দাস কি বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, ওগো গোবিন্দ দাস কি বলনি রে, আহারে আহারে আহারে। কি করলো? কেউ কাউকে দেখতে পেল না, যে যার মতো ধেয়ে চলল। হরি বল। যখন ধেয়ে চলেছে সমস্ত গোপী যে যার মতো সূক্ষ্ম দেহ নিয়ে, আহা সবাই চলেছে গোবিন্দের নিকটে। গোবিন্দ আমার গহন বনে এসে বাঁশি বাদন করছে আর সকলকে দর্শন করলো। সকলকে দর্শন করে বলে উঠল, সে স্বাগতম, সে স্বাগতম মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব কষ্টিত বোঝো মায়া আগমন করো নাম। সকলে কুশলে তো? এই যে গোপীর দল, ভালো আছো? ভালো আছো তোমরা? ও গোপীর দল, কোনো কথাই নাই। ভালো আছো? কুশলে? রাধে রাধে। গোপীর দল কোনো কথা বলছে না। গোবিন্দ আমার বললেন, এই যে গোপীর দল, সকলে ভালো আছো? তবে এই গভীর নিশীথে আমার কাছে কেন এলে? কাও হে গোপী কিসের লাগি আইলা গহনি বনে, কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে, যাও হে যাও হে যাও হে গোপী, যাও হে নিজ ঘর। এ ও গোপী কিসের লাগি আইলা গহন বনে, এনিশিতে আমার সামনে নহে ব্যবহার। ওহে গোপী নাহি ব্যবহার, ওহে গোপী নাহি ব্যবহার, হরি বল। ওহে গোপী নাহি ব্যবহার, এ ও গোপী গোপী কিসের লাগি আইলা গহন বনে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। এ গোপী কিসের লাগি গহন বনে রে,
নিজ পতি ছেড়ে যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম হলেও সে যে নরকে পচে মরে। এই যে নিজের পতিকে ছেড়ে সবাই এই গভীর নিশীতে পরপতির ভজনে এসেছ, তোমরা কি কুলুঠা দিচারিনি ও গোপীর দল? হ্যাঁ, এই গভীর নিশীতে কেন এসেছো? যাও, আমার কাছে কেন এসেছো? হ্যাঁ, দুঃখ শিলা দূর ভাগারুগী বৃদ্ধাবাণীর ধান, এ গোপী কিসের লাগি আইলা গহন বনে, গোপী কিসের লাগি আইলা গহন বনে। এই যে দুঃখশীলা দূর ভাগারুগী বৃদ্ধাবাণীর ধন, তবু সতী নিজের পতি না ছাড়ে কখন। যদি কোনো সতী রমণীর পতি অসুস্থ থাকে, সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে, আর চলতে পারে না, খাটতেও পারে না, তো সে যদি সতী রমণী হয়, ওই পতিকে ছেড়ে পরপতির ভজনে আসবে না। আর তোমরা কেমন কুলোঠা দিয়ে জানিনি, আপন আপন পতিকে ছেড়ে পরপতির ভজনে এসেছ? চলে যাও। ওমা, গোপীদের দশা কেমন হয়েছে জানো? কোনো কথা বলতে পারছে না। গোপীদের ওই মুখ ফাটে তা বুক ফাটে না, আবার কোনো গোপীর বুক ফাটে তা মুখ ফাটে না। হরি বল, কথাই বলছে না। কি করছে জানো? ওই ব্যাং দেখেছো? ব্যাং, কোন ব্যাং? কোনো ব্যাং। এই যে মায়েরা দেখেছো কোনো ব্যাং? হায় হায়, মায়েরা একটু সাড়া দিচ্ছে না। কোথায় দেখোনি? এই গ্রামে আবার দেখা যায় না? তোমাদের মাঠেই আছে। এই যে কোনো ব্যাং কোথায় থাকে? মাঠে। হ্যাঁ, ঘরের কোণে। বাহ, কে বললেন? ওই যে ওনার ঘরের কোণে আছে। রাধে রাধে। ওমা, ওই কোনো ব্যাঙের গায়ে যদি কাঠি দেওয়া যায় কি করে গো? কাঠি দিলে কি করে? হ্যাঁ, কোনো ব্যাঙের গায়ে যদি একটু কাঠি দেওয়া যায়, ফুলে ফুলে ওঠে, তাই না? হ্যাঁ, কোনো ব্যাঙের স্বভাবটা ঠিক এমন। ঠিক ওই গোপীর দলের এই অবস্থা। গোবিন্দ যখন এত অপমান করছে, গোপীগণ বদনে কিছু বলছে না, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, ওই ব্যাঙের মতো ফুলছে। হ্যাঁ, ব্যাঙ কিন্তু অনেক প্রকারের আছে, আছে না? আছে তো ও মায়েরা, ব্যাঙ অনেক প্রকারের আছে না? কোনো ব্যাঙ আছে, সোনা ব্যাঙ আছে, আছে তো? ঘাড়ি ব্যাং। এই যে সোনা ব্যাঙ কোথায় থাকে গো? বলছে ঘরের ছাদে, মাঠে, জলে। ধান খেতে দেখা যায়, তাই না? হ্যাঁ, ধান কেটে যখন বাড়িতে নিয়ে যায় চাষি, তারপরে যদি বৃষ্টি হয় তো অনেক সময় ধান খেতে দেখা যায়, তাই না? হ্যাঁ, বড় বড় সোনা ব্যাঙ। সোনা ব্যাঙ বলছে কেন? গায়ের রংটা কেমন গো? রূপোর মতো কালো। রূপোর মতো কালো? রূপো কি কালো? হ্যাঁ, সাদা। কিন্তু ব্যাঙের গাটা কেমন? স্বর্ণবর্ণ, সোনার মতো দেখতে, তাই না? সোনা ব্যাঙ তাকে বলা হয়, বড় বড় হয়। হ্যাঁ, তো এই দেখুন, ওই যে ধান খেতে ব্যাঙ থাকে, ওই সোনা ব্যাঙ। তো অনেক ব্যাঙ কি বলে জানো মা? ব্যাঙের ভাষা জানো? ব্যাঙের ভাষা জানো? তাহলে আমি একটু বলি। হ্যাঁ বলো। হ্যাঁ, পাশাপাশি ধান ক্ষেত থাকে। হ্যাঁ, তো ওই ধান খেতে ওই সোনা ব্যাঙ বসে, এই বাচ্চাগুলো একটু থামান তো। এই যে সোনা ব্যাঙ, একটুখানি শোনো, এই শোনো, ব্যাঙ কি বলছে শোনো। সোনা ব্যাঙগুলি কি বলছে? হ্যাঁ, ওই বর্ষা নেমেছে, হ্যাঁ, আর মাঠে তো অনেক জল জমেছে, তো ওই জলের মধ্যে থেকে তারা বলছে এঁকো অঁকো এঁকো অঁকো এঁকো অঁকো। হ্যাঁ, আর পরের ক্ষেতের যে ব্যাঙগুলি তারা কি বলে? সিগারেট 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 বলে কিনা বলুন না? বলে তো? হ্যাঁ, একটা জমির ব্যাঙ বলে এঁকো অঁকো, আর একটা জমির ব্যাঙ বলে
বলে সিগারেট সিগারেট সিগারেট, মানে ছেলে ব্যাং সেটা। আর মেয়ে ব্যাংগুলি বলছে একো, মানে ওই কই যাস না, ওই কো আমার, তোরা একো ওকো করিস না, তাই না? রাধে রাধে। অনেক প্রকারের ব্যাং আছে, হরি বল। তো এমনি ভাবে এই যে ওই গোপীর দশা, গোপীগণের দশা হচ্ছে এই দশা, ব্যাঙের মতো ফুলছে। আবার কোন গোপীর অল্প বয়স, গিট পাকাচ্ছে। স্বামী যদি একটু কটু কথা বলেছে, হ্যাঁ নতুন বিবাহ হয়েছে, ও মা, স্বামী যদি একটু কটু কথা বলে, হ্যাঁ ও মা কি করে জানা? স্বামীকে তো কিছু বলা যায় না, রাগে রেগে মেগে গিয়ে বসনটা পেঁচিয়ে পেঁচিয়ে মনে হচ্ছে ছিঁড়ে ফেলবে। আর পায়ের দিকে লক্ষ্য করলে বোঝা যায় এই বৃদ্ধা আঙুলটি দিয়ে মাটি খোড়ন করে করে সেইখানটা একেবারে গর্ত করে ফেলে। হরি বল হরি বল। এতটা